এপিসোড 4-এর শুরুতে আমরা দেখি হং ও জিন প্রতিদিন নিজেদের কাজে যাওয়ার সময় সেই ক্যাফের সামনে দেখা হয়। হং জিনকে মিস ডেন্টিস্ট বলে ডাকে। পরের দৃশ্যে আমরা দেখি জিন ক্লিনিকে যাওয়ার জন্য রেডি হয়েছে, কিন্তু মিস হাই এখনো রেডি হয়নি। তাই জিন তাকে 3 মিনিটের মধ্যে রেডি হয়ে আসতে বলে। এরপর তারা ক্লিনিকের উদ্দেশ্যে বেরায়, কিন্তু আমরা দেখি আমাদের হিরোইনের মন আজ খারাপ, কারণ সে আজ হংকে দেখতে পায়নি। এরপর ক্লিনিকে লাঞ্চের পরেও সে এখনো হংয়ের কথা ভাবছে যে সে কারণে আমার সামনে চলে আসে, কিন্তু আজ সে কোথায় গেল। এরপর মিসাই ম্যাগাজিনে তাকে এক হিউন নামে ছেলের ছবি দেখিয়ে বলে, এ তো তোমার ক্রাশ তাই না? জিন বলে, না না, ও শুধু আমার ভালো বন্ধু। মিসাই বলে, তুমি মিথ্যে বলছো, তুমি ওকে পছন্দ করো। এরপর তাদের কাছে আজ এক নতুন পেশেন্ট আসে। জিন তার দাঁত পরীক্ষা করার পর বলে যে আপনার দাঁত ঠিক হতে একটু সময় লাগবে ও আপনার একটু খরচও হবে। সেই পেশেন্ট বলে, আপনি টাকা পয়সার চিন্তা করবেন না, আপনি যেটা ভালো হয় সেটাই করুন। এরপর সেই পেশেন্ট ক্রেডিট কার্ড দিয়ে তার পেমেন্ট করে দিয়ে সেখান থেকে চলে যায়। জিন বলে, এরকম ধরনের পেশেন্টই আমার পছন্দ। তারা বাড়ি যাওয়ার পথে মিস চাও তাদের দুজনকে বাজার কমিটির মিটিং এর জন্য ওহুনের ক্যাফেতে যেতে বলে। প্রথমে তারা যেতে রাজি না হলেও হং সেখানে থাকবে শুনে জিন যেতে রাজি হয়ে যায়। এরপর জিন মিস চাও এর সাথে ক্যাফেতে যায়। মিটিং এ গিয়ে জিন হংকে চারিদিকে লক্ষ্য করতে থাকে, কিন্তু হং তখনও মিটিং এ এসে পৌঁছায়নি। কিছুক্ষণ পরে হং ও সেখানে চলে আসে। এরপর আমরা দেখি সেখানে সবাই ওয়াচুন ও তার স্বামীর ব্যাপারে আলোচনা করছিল, যে তারা কোনো কারণ ছাড়াই ডিভোর্স নিয়েছে, তারা একসঙ্গে থাকতো। এই সময়ে সেখানে ওয়াচুন ও তার স্বামী চলে আসে। মিস চাও তাদের দিকে দেখে একটু লজ্জা পেতে থাকে। ওয়াচুন এসে বলে যে তুমি এত জোরে কথা বলছো যে বাইরে আমরা তোমার কথা শুনতে পাচ্ছি। এরপর ওহুন এসে তাদেরকে খাবার মেনু দেয়। ওহুনের গলা খারাপ হওয়ায় সে খুব আস্তে আস্তে কথা বলছে, কিন্তু হেজিনের তো এখানে একদমই ভালো লাগছে না, এই জন্য সে ওয়াশরুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে সে বলে, আমার এখানে আসা একেবারেই উচিত হয়নি, এখানে সবাই বেশি বেশি কথা বলে। এই সময় ওহুনের মেয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। দেখে জিন রীতিমতো ভয় পেয়ে যায়। ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে সে দেখে যে জুরি ডস ব্যান্ডের সে বড় ফ্যান। জিন তাকে বলে, 2 বছর আগে এই ব্যান্ডের একজন সদস্য জুনের ট্রিটমেন্ট আমি করেছি। জুরি বলে, তুমি মিথ্যে বলছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? জিন বলে, হ্যাঁ, আমার কাছে একটি ফটো আছে। এরপর সে তার কাছ থেকে গিয়ে মিটিং এ যোগ দেয়। সে মাতাল হওয়ার অভিনয় করে সেখানে চুপচাপ শুয়ে থাকে। এরপর হং সেখানে একটি গান করছিল। এই সময় আমাদের হিরোইন লুকিয়ে লুকিয়ে তার গান শুনতে থাকে। এরপর সবাই একে একে সেখান থেকে নিজেদের বাড়ি চলে যায়। হং বলে, আমি জিনকে পৌঁছে দেবো। হং জিনকে পিঠে করে নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। এই সময় রাস্তায় জিনের একটি তো খুলে পড়ে যায়। হং বলে, আমি জানি তুমি জেগে আছো, তুমি নেমে যাও, তোমার জন্য আমার অনেক কষ্ট হলো। এরপর জুন নেমে গিয়ে তার জুতোটি কুড়িয়ে আনে। হং বলে, শুধু শুধু তুমি আমাকে এত কষ্ট দিল, আমার মনে হয় তোমার কোনো বন্ধু নেই। জিন বলে, না, আমার অনেক বন্ধু আছে। হং বলে, তাহলে তুমি 3 জন বন্ধুর নাম বলো। কিন্তু জিন বলতে পারে না। তাকে রাগ দেখিয়ে সেখান থেকে সে চলে যায়। এরপর হং হাসতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি হুয়াচুনের পিছু পিছু তার এক্স হাজবেন্ড আসছে। হুয়াচুন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার পিছু পিছু কেন এসছো? তার এক্স হাজবেন্ড বলে, এটা আমারও বাড়ি যাওয়ার রাস্তা। এরপর সে তাকে একটি ব্যাগ দিয়ে সেখান থেকে চলে যায়। হুয়াচুন বাড়ি এসে দেখে তার মধ্যে একটি কেক ছিল। হুয়াচুনও হাসতে থাকে। বাড়ি এসে হেজিন সেই ডস ব্যান্ডের ছেলেটির ছবি খুঁজতে থাকে, কারণ জুরি তাকে আজ খুব অপমান করেছে। পরের দিন সকালে হেজিন ক্যাফেতে আসে ও লক্ষ্য করে হং সেখানে কফি বানাচ্ছে। হেজিন জুরির কথা জানতে চাইলে হং তাকে জানায় সে এখন শুলে গেছে। এরপর হেজিন তাকে একটি কফির অর্ডার দেয় ও তার ভিনিকে পৌঁছে দিতে বলে। হং 2000 ইউন বলায় হেজিন অর্ডারটি ক্যান্সেল করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ক্লিনিকের দৃশ্য দেখতে পাই, যেখানে হংয়ের ঠাকুমা তার চেক আপের জন্য এসেছে। এই সময় সেই নতুন পেশেন্টও সেখানে আসে। হংয়ের ঠাকুমা তাকে দেখে বলে, একে আমি কোথায় দেখেছি জানো? সেই নতুন পেশেন্ট সেখানে আসায় মিসাইয়ের হাসি একেবারেই বন্ধ হয়ে যায়। এই ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। এরপর সেখানে চিফ হং কফি নিয়ে আসে। জিন বলে, আমি তো আমার অর্ডার ক্যান্সেল করে দিয়েছিলাম। হং বলে, ক্যাফেতে কোনো কাস্টমার আসেনি, তোমাকে বেশি পে করতে হবে না। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ওয়াচুন তার মায়ের মৃত্যুবার্ষিকীর জন্য খাবার টেবিল সাজাচ্ছে। আইজুন তার বাবার দেওয়া কেকটি সেই টেবিলের মাঝখানে রাখে। এরপর তারা প্রে করতে বসে। এরপর জুরি স্কুল থেকে আসে ও হংকে একটি কফি বানিয়ে দিতে বলে। হং তাকে বলে, কফি খাওয়া তোমার জন্য ঠিক নয়। এই সময় হেজিনও সেখানে আসে। ডস ব্যান্ডের মেম্বার জুনের সাথে তুলা
তার ছবিটি দেখায়, যা দেখে জুরি তো পাগল হয়ে নাচতে থাকে। তারা দুজনে খুব চিৎকার করতে থাকে। এই দেখে হং বলে ছেলেটিকে দেখতে তো অতও ভালো না। এরপর তারা দুজন মিলে তাকে অপমান করে চুপ করিয়ে দেয়। হং বলে এরা দুজনে একই রকমেরই। পরের দৃশ্যে আমরা দেখি হং আজ কাজ থেকে ছুটি নিয়েছে। তাকে অনেকে ফোন করছিল কিন্তু সে কারো ফোন রিসিভ করছিল না। এই হার্ডওয়্যার শপের মালিক ও মিস চাও তাদের কাজের জন্য তাকে ডাকতে আসে, কিন্তু সে তাতেও রাজি হয় না। সে বলে তোমরা নিজেদের কাজ নিজেরাই করে নাও, আজ আমি কোনো কাজ করবো না। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে ক্লিনিকে আমরা দেখি মিসাইয়ের আজ মন ভালো নেই। এরপর সেই নতুন পেশেন্ট সেখানে চলে আসে। জিন কিছুটা ট্রিটমেন্ট করার পর মিসাইকে বাকিটা করতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি মিস্টার চ্যাং তার সহকর্মীর সঙ্গে কোথাও যাচ্ছিল। এই সময় সে রাস্তায় আহুই নামে একটি মেয়েকে দেখতে পায়, তার প্রথম প্রেমিকা। ওর মিস্টার চ্যাং তার সহকর্মীকে সরিয়ে দিয়ে তার সাথে কথা বলতে যায়। ওই জানায় সে এখানের স্কুলে নতুন শিক্ষিকা হিসেবে এসেছে, সে এবার এখানেই থাকবে। দূর থেকে মিস চাও এটা দেখে ফেলে। এরপর সে হুয়াচুনকে এই ব্যাপারে বলতে যায়, কিন্তু সে হুয়াচুনকে খুঁজে পায় না। অন্যদিকে আমরা দেখি হুয়াচুন খুশি হয়ে আজ অনেক কিছু রান্না করছে। পরের দৃশ্যে আমরা দেখি মিসাই তার ট্রিটমেন্ট করার পরেও সেই নতুন পেশেন্টটি বলে যে আমার দাঁতে এখনো প্রবলেম হচ্ছে, আপনি ভালো করে দেখুন। এরপর সে মিসাইয়ের সাথে খারাপ ব্যবহার করছিল। সেই সময় জিন দরজা থেকে এই দৃশ্য দেখে ফেলে। এরপর হেজিনের সাথে রুবিটির অনেক বচসা হয়। হেজিন বলে আমি তোমাকে পুলিশে দেব, কিন্তু উল্টে রুবিটি পুলিশকে ফোন করে বলে আমাকে মিথ্যে হ্যারাসমেন্টের মামলায় ফাঁসানো হচ্ছে। রূপে ইয়নসল ও আরেকজন পুলিশ তাড়াতাড়ি করে তাদের ক্লিনিকে আসে। হংয়ের ঠাম্মি এই দৃশ্য দেখে সেখান থেকে চুপি চুপি চলে যায়। পেশেন্টটি জিনকে বলে তুমি আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানো না, আমি চাইলে এখনই তোমার ক্লিনিক বন্ধ করে দিতে পারি। এই জন্য মিসাই তাকে চুপ করতে বলে। এরপর সেই পেশেন্ট মিসাইয়ের নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এই শুনে জিন খুব রেগে যায় ও তার মুখে একটি লাথি মারে। এরপর পেশেন্টটি তার দিকে তেড়ে এলে তাকে আবার একটি চড় মারে। এই সময় আমাদের হিরো চিফ হংও সেখানে চলে আসে। এরপর সপাটে এসে তার মুখে একটি লাথি মারে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সে জিনকে বলে তুমি ঠিক আছো তো? এরপর সে হাঁপাতে হাঁপাতে সেখানে শুয়ে পড়ে, কারণ সে তার কথা শুনে অনেক দূর থেকে দৌড়াতে দৌড়াতে এসেছে। এইসব দেখার পর হেজিনও অজ্ঞান হয়ে যায়। পর সেখানে এনসুল ও আরেকজন পুলিশ অফিসার আসে। পরের দৃশ্যে আমরা দেখি এনসুল সেই পেশেন্টটিকে বলছে যে তুমি সবকিছু সেটেল করে নাও। এটি জানায় সে কোনো মতেই তাদের সাথে সেটেল করবে না, আর সাথে এই হ্যারাসমেন্টের বদলা সে নেবেই। এনসুল বলে ডাক্তার বলেছে তোমার কিছুই হয়নি, তুমি শুধুমাত্র অসুস্থ বলেই এখানে আছো, নাহলে তোমার নামেও হ্যারাসমেন্টের কেস রয়েছে, তোমাকেও থানাতে রাখা হতো। লেডি বলে আমি আমার উকিলের সাথে কথা বলতে চাই। সে তার লয়ারকে ফোন করতে চায়, কিন্তু সে তার ফোন খুঁজে পায় না। পরের দৃশ্যে আমরা দেখি জুনকে থানার লকআপে রাখা হয়েছে, যেখানে জিন অনেক কিছু বলছিল যে আমি কিছুই করিনি, কি করে একজন ছেলে ও মেয়েকে একসাথে একই লকআপে রাখা হয়েছে, কিন্তু তার কথা কেউ কানেই তুলছিল না। সে হং চুপচাপ শুয়েছিল। জিন বলে তুমি কি এটি তোমার বেডরুম পেয়েছো? কোনো কিছু উত্তর না দিয়ে চুপচাপ শুয়েছিল। পর সে হংকে জিজ্ঞাসা করে যে তুমি জানলে কি করে যে ক্লিনিকে কি হচ্ছিল? এরপর চিফ হং একজন পুলিশ অফিসারকে ডাকে, বলে অফিসার কিম আমার এক জোড়া পোশাক লাগবে, এই সুইমস্যুটে আমাকে গরম লাগছে। পর সেই অফিসার তাকে লকআপ থেকে বের করে দেয় এবং তাকে কফি খেতে দেয়, যা দেখে মিস জিন খুব রেগে যাচ্ছিল। পর সেখানে ইয়নসুল আসে, সে জুনকে লকআপ থেকে ছেড়ে দিতে বলে। জিন ইয়নসুলকে জিজ্ঞাসা করে যে সেই মেয়েটির সাথে কি হলো। ইয়নসুল জানায় সে এখন অসুস্থ থাকার কারণে হসপিটালে আছে, মুহূর্তে তার সাথে কিছু করা সম্ভব নয়। বলে তাহলে আমি এই লকআপের মধ্যেই থাকবো যতক্ষণ না পর্যন্ত দোষী শাস্তি পায়। সময় মিসাইও সেখানে চলে আসে। এরপর তারা দুজন মিলে সেখানে অনেক কান্নাকাটি করতে থাকে। এইসব কান্নাকাটি তারা তিনজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই সময় সেখানে হংয়ের ঠাকুমা আসে ও সে সেই হারিয়ে যাওয়া ফোনটি হংকে এনে দেয়, যার মধ্যে তার বিরুদ্ধে অনেক এভিডেন্স ছিল। তারপর হং সেই হসপিটালে যায়। ছেলেটি তখন হাসছিল, কে দেখে সে চুপ করে যায় ও বলে তুমি এখানে কি করতে এসেছো? বলে তুমি যা যা করেছো তুমি সবের জন্য শাস্তি পাবে। ছেলেটি বলে তোমার কি প্রমাণ আছে আমার বিরুদ্ধে? হং বলে এই তো আমার কাছে প্রমাণ আছে। ও তাকে সেই মোবাইল ফোনটি দেখায়, যা দেখে সে হাঁ করে রয়ে যায়। আমরা দেখি হং এর জন্য সেই ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে ও তার যোগ্য শাস্তি সে পাবে। এরপর আমাদের গ্যাংয়ের অফিসের দৃশ্য দেখানো হয়, যেখানে তার কলিগ তাকে বলছে হং এর জন্য কাল একজন দোষী ধরা পড়েছে। চিফ হং আমাদের এই গঞ্জিং এর হিরো। এই সময় সেখানে চাহু আসে তার বাড়ির রেজিস্ট্রেশনের জন্য। অন্যদিকে আমরা দেখি হুয়াচুন তার এক্স হাজবেন্ডের জন্য অনেক কিছু রান্না করে
করে ব্যাগে করে নিয়ে আসছে। এই সময় মিস চাও তাকে বলে, তোমাকে আমি অনেকবার ফোন করেছি, তুমি কেন ফোন ধরোনি? হুয়াচুন বলে, কি হয়েছে? মিস চাও বলে, কালকে আমি একজনকে দেখেছি। এরপর তারা মিস চ্যাং এর অফিসে আসে। এসে তাকে বলে, তো তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো, তুমি এখনো সেই আগের মতোই সুন্দর আছো। পরের দৃশ্যে আমরা দেখি হুয়াচুন এইসবের জন্য খুব কষ্ট পায় ও সেই সমস্ত খাবার আবার ফ্রিজে এনে রেখে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি বেজিং তার বান্ধবীকে বলে, তুমি আমার একমাত্র বান্ধবী, পরের বারে এরকম কিছু হলে তুমি আগে আমাকে জানাবে। পর হং জিনকে একটি মেসেজ করে, ও বলে সেই দোষীকে শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে জিন অনুভব করে হংকে ভালোভাবে ধন্যবাদ জানানো দরকার। এই জন্য সে তার বাড়িতে যায় অনেক ফল ও এক বোতল ওয়াইন নিয়ে। সে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, সে ভাবে সেগুলি সেখানে রেখে চলে আসবে। পর সে ওয়াইনের বোতলটি দেখে ভাবে হংয়ের সাথে খেতে এটি খুব মজা হবে। এই সময় সেখানে হং আসে। এরপর তারা বাড়ির ভেতরে যায়। জিন তার বাড়ির ভেতর দেখে অবাক হয়ে যায়, কারণ সবকিছুই খুব ভালোভাবে সাজানো গোছানো ছিল। এরপর সে তার দাদুর সাথে একটি ছবি দেখতে পায়। এরপর জুন হংয়ের কাছ থেকে তার দাদুর ব্যাপারে জানতে চায়। সে বলে, আমি যখন মিডল স্কুলে পড়ি তখন আমার দাদু মারা গেছে। জিন তার পরিবারের ব্যাপারে জানতে চাইলে হং জানায় যে সে যখন 6 বছর বয়স ছিল তার বাবা মাও মারা গেছে, সে এখন একাই এখানে থাকে। শুনে জিন একটু দুঃখ পায়। অপরদিকে আমরা উহনের ক্যাফেতে দুজনকে দেখতে পাই, যার মধ্যে একজন হলো আইজুনের কাজ, একজন সেই ম্যাগাজিনের ছেলেটি হিউম ও আরেকজন হলো এই ডস ব্যান্ডের মেম্বার জুন। ওয়াইন খেতে খেতে হেজিন বলে, মনে হচ্ছে তোমার পুলিশের সাথে ভালো সম্পর্ক। হং বলে, আমি 2বার সাহসী নাগরিকের পুরস্কার পেয়েছি, একবার একটি চোরকে ধরেছিলাম ও একবার ট্রেন থেকে একজনকে বাঁচিয়েছিলাম। সময় তাদের ওয়াইন শেষ পেয়ে যায়। তিন তার বাড়িতে রাখা ওয়াইনটি খেতে চাইলে হং বলে, আমি তোমাকে ওটি খাওয়াতে পারবো না, আমি বরং তোমার জন্য হুইস্কি নিয়ে আসছি। ওদিকে ক্যাফেতে আমরা দেখি ইউরি সেই দুজনকে সার্ভ করছে, কিন্তু সে তারপরও জুনকে চিনতে পারে না। হিউম জুনকে বলে, তোমার আরো পরিশ্রম করা উচিত, তোমাকে এখনো সবাই চিনতে পারে না। ওদিকে আমরা দেখি জিন মাতাল হয়ে গেছে এবং আর পান করতে বারণ করলে সে বলে, আমি মাতাল হইনি, আমি আকাশে উড়ছি। এবং তাকে বলে, তুমি সত্যি করে বলো তো তুমি গঞ্জিং এ কেন এলে? বলে, আমার মায়ের জন্মদিনে আমি এখানে এসেছিলাম। এরপর তারা দুজনে ইমোশনাল হয়ে পড়ে। জিন বলে, আমার মুখটা তো লাল হয়ে গেছে। এরপর হং তার মুখে হাত দিয়ে বলে, না না, তোমার মুখ ঠিকই আছে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্লিনিকে গন্ডগোলের দিন তার ঠাম্মি বাইরে এসে তাকে ফোন করেছিল। তার ঠাকুমা তাকে ফোন করে ক্লিনিকে ঝামেলার কথা জানায়। এই সময় রাস্তা দিয়ে সেই গ্রোসারি স্টোরের মালিক হুয়াচুন ও মিস চাও সেখান দিয়ে যাচ্ছিল। তারা আলোচনা করছিল যে চিফং দিনে কখনো ফোন তুলে না আর কোন রকম কাজ করা পছন্দ করে না। এই সময় চিফং সেখান দিয়ে দৌড়ে যাচ্ছিল, তাকে দৌড়তে দেখে তারা অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি যে সেই পেশেন্টের মুখে গিয়ে সে উড়ে লাথি মারে ও তাকে অজ্ঞান করে দেয়। আর এখানেই আমাদের 4র্থ এপিসোড শেষ পায়। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। বন্ধুরা, যদি আমাদের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ড্রামা রিমাইন্ডার